আজকে আমি নতুন আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি। অন্যদিন তো আমি রান্না ভর্তার রেসিপি নিয়ে আসি, আজকে আমি আপনাদের সামনে তালের পিঠার রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি তালের পিঠা বানাবো। পাত্রতে আমি তালটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তালটা আমি আগের থেকে গুলাইয়ে ফ্রিজে রাখছিলাম, সেজন্য অমন আছে তার রাখছি, সেজন্য একটু শক্ত শক্ত হচ্ছে আর তরল আছে। তাতে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দেব। আপনারা যে যেমন মিষ্টি খাবেন, কেউ কমও খাইতে পারেন, বেশিও খাইতে পারেন। আপনাদের পরিমাণ মতো যে যেমন খাবেন তেমনটা চিনি দিয়ে দেবেন। তারপরে তাতে আমি ময়দা দিয়ে দিয়েছি, গমের ময়দা। আপনারা যদি নরম খাইতে চান তাহলে গমের আটাটা দিয়েই বানাবেন, আর যদি আপনারা শক্ত শক্ত করে খাইতে চান তাহলে একটু চালের গুঁড়ি দিয়ে দেবেন। আমি দুটাই মিক্সড করেছি, দুটাই মিক্সড করে আমি সুন্দরভাবে তালের সঙ্গে মিশ্রণটা সুন্দর করে মাখাই নেব। মাখাই নিয়ে দেখেন সুন্দর করে আমি নেড়ে নেড়ে হাত দিয়ে আমি মাখাই নেব। মাখাইয়ে আমি কিছুক্ষণের জন্য মাখানোটা আমি রেখে দেব। রেখে দিয়ে আবার চেপে চেপে আমি মাখাই নিচ্ছি। মাখাই দেওয়ার পরে আমি তাতে দুটা সবরি কলা দিয়ে দিয়েছি। কলাটা দিলে তালের বাসনাটা অত অতিরিক্ত আসে না, খেতে অনেক মজা লাগে। আমি কলাটা দিয়ে সুন্দরভাবে মাখাইয়ে আমি কিছুক্ষণের জন্য মিশ্রণটা আমি রেখে দেব। রেখে দিয়ে তারপরে দেখেন আমার মিশ্রণটা কত সুন্দর, চিনিটা গলে গিয়েছে, কত সুন্দর হয়ে আছে। এবার আমি বড়া বানানো শুরু করব। আমি দেখুন নরম নরম হয়ে গেছে, কত সুন্দর বেশি শক্তও নাই, বেশি নরমও নাই। এই পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়ে আমি সুন্দর করে গোল গোল করে বড়াগুলো তৈরি করব। সুন্দর করে আমি চারিপাশে বড়াগুলো তৈরি করে নেব। তৈরি করে নিয়ে এখন এক এক করে আমি এভাবেই তৈরি করব। আপনারা অনেকেই আছেন বড়া বানাতে চান না, এভাবে আপনারা বানাবেন, দেখবেন অতি সহজে বানানো হয়ে যাবে। আমি বড়াগুলো উল্টাই দিয়েছি, উল্টাই দিয়ে দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে। এ পর্যায়ে আমি উঠাই নেব। উঠাই নিয়ে বেশি আমি লাল লাল করব না, আমি হালকা লাল লাল করে বড়াগুলো আমি উঠাইয়ে নিব। উঠাইয়ে নিয়ে আমি আরেক সেট বড়াই আমি দিব। দিয়ে আমি ওইগুলো উল্টাই পাল্টাই সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি দেখেন ঘুরাই উল্টাই উল্টাই লাল লাল করে আমি ভেজে নেব। দেখেন কত সুন্দর লাল লাল হয়েছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে সুন্দর করে বাদামি কালার করে ভেজে আমি পাত্রতে উঠাই নেব। কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি পাত্রতে উঠাই নেব। আপনারা যে যেমন খাবেন সেমন ভেজে উঠাই নেবেন। আমি এবার পাত্রতে উঠাই নিছি। আমি যেখানে রাখবো সেখানে একটা টিস্যু দিয়ে দিয়েছি, যাতে তেলটা বেশি না থাকে, তেলটা বেশি যেন বোঝাই যায় না বড়ার সঙ্গে। এবার আমি আরেকটু কিছু ভেজে নেব। এভাবে আমি সব বড়াগুলো সুন্দরভাবে এক এক করে ভেজে আমি উঠাই নেব। কম বেশি সবাই তালের বড়া, তালের পাকান পিঠা, তালের রুটি বানাই থাকেন। আমি আপনাদের সামনে বড়া রেসিপিটা নিয়ে আসছি। এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন, অনেক মজা লাগবে। আপনারা বাসায় তৈরি করবেন। আর দেখেন সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কত সুন্দর বড়াগুলো দেখতে লাগছে। এবার আমি পাত্রতে একটা বেড়ে নিয়েছি। এই হলো আমার বড়া রেসিপি। আমার আমার পিঠাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশেই থাকবেন। অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।